ফার্স্ট ইয়ারের সেই প্রথম দিনগুলিতে ফার্মাসি ক্লাসে পেয়েছিলাম। এবার শুরু হচ্ছে একে একে সবাইকে কনভোকেশন দেওয়া। A huge round of applause. Next we have Dr. Maruf Rahman. He will be felicitated by our principal and administrator, Dr. Roger Chattopadhyay sir and Dr. Naveen sir. Dr. Salim Dai is being felicitated by Dr. Devashish sir and Dr. Shopan Kumar Haldar sir. A huge round of applause, everybody. Now I would call upon Dr. Maruf Rahmanda. He will be felicitated by Principal Sir and Dr. Naveen Sir. Next, we have Dr. Ariful Haq Chaudhuri and he will be felicitated by Dr. Naveen Kumar Singh sir and Dr. Roger Chattopadhyay sir. Next, Dr. Sanchari Sarkardi, and she will be felicitated by Dr. Kaushik Devdas sir and Dr. Kishore Kumar Noshkar sir. We are expecting a big round of applause because this is a memory, lifetime memory. And Dr. Naveen sir. Next we have Dr. Momita Haldar. She will be felicitated by Dr. Naveen Singh sir and Dr. Joybrata Pal sir. A huge round of applause, everybody. Next, Dr. Disha Joddardi. She will be felicitated by Dr. Naveen Singh sir and Dr. Kishore Kumar Noshkar sir. Dr. Piyush Kanti Haldar will be felicitated by Dr. Roger Chattopadhyay sir and Dr. Kaushik Devdas sir. Next we have Dr. Sudeepa Mondal. Didi will be felicitated by Principal Sir and Dr. Kishore Kumar Noshkar Sir.
এটা সবারই লাইফের খুবই একটা স্পেশিয়াস মোমেন্ট। Huge round of applause, everybody. সবার কনভোকেশন নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের সবার ওথ টেকিং সেরেমনি হবে। Between my duty and my patient, I will practice my profession with conscience and dignity, in accordance with the principles of homeopathy, and/or in accordance with the principles of biochemic system of medicine. The health of my patient shall be my first consideration. I will respect প্রোগ্রাম হতে হতে অনেকটাই বিকেল হয়ে গেছে। এখানে আপাতত সব প্রোগ্রাম শেষ, এখন গিয়ে আমরা লাঞ্চ করব। এখন আমরা এখানে সবাই মিলে ফটো সেশন, গল্প, মজা খুবই আনন্দ করছি। লাঞ্চে কী কী ছিল তোমাদের ভালো করে দেখাতে পারিনি, কারণ খেতে বসতে বসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, প্রায় সন্ধেই হয়ে গেছে। তো কী কী ছিল একবার বলে দিচ্ছি। সাদা ভাত, স্যালাড, এগ চপ, সবজি ডাল, ঝুরি আলু ভাজা, পটল আলুর তরকারি, দই কাতলা, চিকেন, চাটনি, পাঁপড়, কমলাভোগ আর দই। আমাদের এখন খাওয়া দাওয়া চলছে, অনেকটা সন্ধে হয়ে গেছে। চাটনিতে পাঁপড় খা আর যা যা খাওয়ার। খাওয়া দাওয়া কেমন ছিল? সব নুয়ে পড়েছে আমাদের মধ্যে। বাইরে অন্ধকার হয়ে গেছে আর এখন আমরা লাঞ্চ করছি। আজকের দিনটা ভেরি এক্সাইটিং ভাবেই খাচ্ছি, অনেক দেওয়া যায়। খাওয়ার এখন শেষ পথে, এখন লাস্ট শুধু মিষ্টিটাই বাকি আছে। আর বাইরে এখন সন্ধ্যা হয়ে গেছে, এরপরে এখন আমাদের অনেক প্রোগ্রাম বাকি আছে, যদি খেয়ে নিই পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পর পাপিমা বেরিয়ে এসেছিল, কারণ ওদের বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যাবে। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বলতো, অনেকজন ছবি তুললে এক একজন একদিকে। খাওয়া দাওয়ার পর সন্ধেবেলা আমরা কলেজের অডিটোরিয়ামে চলে এসেছি। এখানে এখন ইউনিয়ন থেকে একটা প্রোগ্রাম হবে।
গান শেষ হয়ে গেল সবাই কেরানে বসে আছে সবসময় চেঞ্জ করেছি, ফার্স্ট ইয়ার থেকে এসেই চেঞ্জ করেছি। বলেছিলাম ভাই আমি কিছু জানি না, নতুন গ্রাম থেকে কিছুই জানি না ভাই। হোস্টেল অনেক অনেক Thank you.
প্রোগ্রামের শেষে আমরা জুনিয়র সিনিয়র সবাই মিলে ভীষণ মজা করেছি, প্রচন্ড ডান্স করেছি। কয়েকটা কথা না বললেই নয় যে শাড়িটা পরে আছি তার পিছনে একটা গল্প আছে। আমি এই বিএচএমএস পড়তে আসার আগে বেহালা কলেজে কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম, 1 বছর পড়েওছি। তো তখন 1 বছর সরস্বতী পুজো হয়েছিল ওখানে। তো কলেজে গিয়েছিলাম রীতিমতো, ওখানে একজন মেয়েকে আমি দেখেছিলাম এরকম কচি কলা পাতা আর পিঙ্ক কালারের এরকম একটা শাড়ি পরে এসেছিলো, একটা তাঁতের শাড়ি পরে এসেছিলো। ওই কম্বিনেশনটা আমার ভীষণই পছন্দ হয়েছিল। আমি বাড়িতে এসে মাকে বলেওছিলাম যে আমি পরে একটা এরকম শাড়ি কিনবো। তো যাই হোক, কনভোকেশনের কথা তো মোটামুটি অনেকদিন আগে থেকে স্টার্ট হয়েছে, আর শাড়িটাও কিনে রেখেছিলাম আমি প্রায় 1 বছর আগে। তো যখন এই দোকানে গিয়ে এই শাড়িটা দেখেছিলাম আর এক দেখাতে পছন্দ হয়েছিল, বলা যায় লাভ অ্যাট ফার্স্ট সাইট। তো আমি তখনই ঠিক করে রেখেছিলাম যে এই শাড়িটা আমি কনভোকেশনেই পরবো। তো একদম শাড়ি ব্লাউজ সব রেডি করে রেখে দিয়েছিলাম আজকের দিনটার জন্য। আর কেমন লাগছে অবশ্যই বলবে। যে এত সুন্দর মেকআপটা করে দিয়েছে আমারই একটা জুনিয়র বোন, সে হচ্ছে দেবাশ্রুতি।
তো ওর একটা ইউটিউব চ্যানেলও আছে, তো তোমাদেরকে আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো ও ভীষণই ভালো মেকআপ করতে পারে। এর আগেও আমি একটা ডান্স ভিডিও শ্যুট করেছিলাম, তখন আমাকে সারিয়ে দিয়েছিল। আমি যদি নিজে মেকআপ করতাম সকাল থেকে এই রাত 10টা পর্যন্ত অন্তত মেকআপটা থাকতো না। এত নাচানাচি করেছি, এত ঘেমে নিয়ে তো উঠেই যেত, কিন্তু আমি দেখতে পাচ্ছি ও যেরকম মেকআপ করেছে একদম সেরকম আছে। দেখো পুরো একদম আইশ্যাডো থেকে আমার মেকআপ একদম কিচ্ছু নষ্ট হয়নি। তো থ্যাংক ইউ সো মাচ। এইগুলো হলো আমার আজকের প্রাপ্তি আর সারা জীবনের স্মৃতি। তো সারাদিন তোমাদের সাথে একদমই কথা বলা হয়নি, কারণ ভীষণই ব্যস্ত ছিলাম। বাপি মা এসছিল, ওদের বসানো, তারপরে এতগুলো প্রোগ্রাম ছিল। তো তোমাদের তো বললে লাঞ্চ করতে করতে পুরো সন্ধে হয়ে গেছে। এখন বাজছে প্রায় 9:30। তো এখন সবাই ফিরলাম, আর দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা। তো আজকের দিনটা সবার লাইফে ভীষণই ইম্পর্টেন্ট। তো সবাই আমরা ভীষণ মজা করেছি। এরপরে কে কোথায় চলে যাব, কারোর সাথে দেখা হবে না কার ঠিক নেই। তো আজকে আমরা প্রচণ্ড মজা করে নিয়েছি। তো সব ভিডিও করেছি কিন্তু কোনো ভয়েস নেই, আমি পরে ভয়েসগুলো অ্যাড করে দেবো। তো আজকে প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছি, আর বাপি মাকে তাড়াতাড়ি পাঠিয়েও দিয়েছি বাড়িতে, ওরা পৌঁছেও গেছে। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই ওয়েট করে আছে এই ব্লগটা দেখার জন্য। তো আজকের মতো টাটা।